কানাডিয়ানদের বড় একটি অংশ ইসরায়েল ও নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞার পক্ষে এমন একটি জরিপ প্রকাশিত হয়েছে। এতে কানাডার বেশিরভাগ নাগরিক ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞার পক্ষে রয়েছেন। শুধু তাই নয়, নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞার পক্ষেও বেশিরভাগ কানাডিয়ানরা। ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস পরিচালিত মেইন স্ট্রিট রিসার্চের জরিপ অনুসারে গাজার চলমান সংকটের কারণে ৫৫% কানাডিয়ান ইসরায়েলকে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন। পাশাপাশি ৪৯% অংশগ্রহণকারী ইসরায়েলকে সামরিক যন্ত্রাংশ ও প্রশিক্ষণ ও অন্যান্য সামরিক সহায়তা সীমিত করার আহ্বান জানিয়েছেন। এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাকে সমর্থন করেছেন জরিপে অংশ নেয়া ৫৬% ভোটার। তারা মনে করে নেতানিয়াহু কানাডায় প্রবেশ করলে তাকে গ্রেফতার করা উচিত। লিবারেল পার্টির ভোটারদের মধ্যে আইসিসির সিদ্ধান্ত মেনে চলার প্রবল সমর্থন রয়েছে, যেখানে ৭০% অংশগ্রহণকারী নেতানিয়াহুর গ্রেফতারের পক্ষে মত দিয়েছেন। তবে রক্ষণশীল দলের সমর্থকরা এ বিষয়ে বিভক্ত। জরিপে অংশ নেয়া রক্ষণশীলদের মধ্যে অর্ধেক এই সিদ্ধান্তকে সমর্থন করলেও বাকিরা দ্বিধাগ্রস্ত। ২০২৪ সালের মার্চে কানাডা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলে সমস্ত অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি জানিয়েছিলেন, এই সিদ্ধান্ত সংসদীয় প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়, যা সংখ্যাগরিষ্ঠ সমর্থনে পাশ হয়েছিল। কবির চৌধুরী জয়, মাই টিভি।